বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া পরিষ্কারভাবে বলেছেন বিএনপি সংখ্যালঘু বলে কোনো শব্দ বিশ্বাস করে না, কারণ বাংলাদেশের সংবিধানে সবাইকে বাংলাদেশী নাগরিক হিসাবে ঘোষণা করেছে। বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা নাগরিককে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সব ক্ষেত্রে সমান অধিকার দিয়েছে। বাংলাদেশের সীমান্তের মধ্যে যারা বসবাস করে তাদের সবাইকে সমানভাবে দেখতে হবে। এটা নিশ্চিত করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, যারা রাজনীতি করে, সমাজনীতি করে, সকলের দায়িত্ব, সকল ধর্মের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রামের অহংকার ডক্টর ইউনূস সাহেব তিনি বলেছেন, আমরা যেন বাংলাদেশী পরিচয়ে বিশ্বাসী হই, আমরা যেন নিজেকে সংখ্যালঘু বলে পরিচয় না দেই। বিগত সরকার তারাও বলে আমরা বাংলাদেশী, আমরা সংখ্যালঘু নই, কিন্তু 564টা মসজিদ করেছে সারা বাংলাদেশে, এবং কিন্তু আমরা 64টা জেলায় 64টা মন্দিরও আমরা বরাদ্দ পাই। বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশের সীমান্তের মধ্যে যারা বসবাস করে সকলকে সমানভাবে দেখতে হবে। আপনাদের সমস্যাগুলো আমি এখান থেকে বলবো, চট্টগ্রামে যদি কোনো হিন্দু মন্দিরে আক্রমণ হয়, এটার দায় সবাইকে নিতে হবে। এটা দায় কিন্তু এড়ানো যাবে না। আমার জানা মতে চট্টগ্রাম মহানগরীতে কোনো মন্দিরে হামলা বা আক্রমণ হয়নি। ঢাকা থেকে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রেখেছি, সব সময় মন্দিরের বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি, কমিটিও করা হয়েছে, তারা আমাকে ছবি পাঠিয়েছেন, আমি সেখান থেকে মনিটরিং করেছি। চট্টগ্রামের ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে তিনি এই কথা বলেন। তিনি নগরের প্রবর্তক মোড়ে ইস্কন মন্দির পরিদর্শন করেন। ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষের সঙ্গে কথা বলে সার্বিক অবস্থার খোঁজ খবর নেন। পরে তিনি আসকারডিঘির পারস্থ রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করেন।